একদিকে এনজিও, অন্যদিকে মহাজনের দাদনের টাকা পরিশোধের দুশ্চিন্তা। যে সময় জেলেপল্লীতে মাছ বিক্রি করে ঈদের উৎসবের আমেজ থাকার কথা, সে সময় শুধুই শঙ্কা। এখন ঘূর্ণিঝড় শক্তির ক্ষত মেরামতেই ব্যস্ত ভোলার জেলেরা। চরম সংকটের মুখে অভাব অনাটনে জীবনযাপন করছেন তারা। উপার্জন না থাকায় ঈদের দিন ভালো খাবার বা সন্তানদের নতুন পোশাক কিনে দিতে পারবেন না জেলেরা। অনেক সমস্যা কষ্ট হবে, কিন্তু বাজার সাথে কিছু করতে পারি নাই। ওরে ছেলে মেয়ে নাই না, তো পোশাক তো দিতেই পারলাম না, পারবো না। ঘূর্ণিঝড় শক্তির প্রভাবে উত্তাল মেঘনা ঢেউয়ে জেলেদের জাল নৌকা ভেঙে গুড়িয়ে দিয়েছে। ভরা মৌসুমও মাছ ধরা শুরু না করায় ঈদের আনন্দ বিষাদে পরিণত হয়েছে। এখন এই যে ইচ্ছা না আসতেছে, আপনার ঘরে নাই চাল ডাল, কোনো কিছু নেই, তো কিভাবে করব, বাচ্চা পোলাপানদেরকে কিভাবে খাওয়াবো, এই মানে চিন্তা করতেছে। ঠিক আছে, যে না আমাকে করার মতো কোনো ইয়ে নেই। ফেলে আরো যা একটু আসলে যা পুরান দূরে না আসলে জাল দিয়েও গেছে। এই ফেলার বন্যাতে ডুবে টুবে জাল গেছে, যা ভিডিও করে নিচ্ছে। জেলেদের অভিযোগ, চেয়ারম্যান মেম্বার সহ রাজনৈতিক নেতারা টাকা নিলেও মিলেনি জেলে কার্ড। এমনকি ঘূর্ণিঝড় শক্তির প্রভাবে ক্ষয়ক্ষতির জন্য তারা পাননি কোনো সরকারি বেসরকারি সাহায্য সহযোগিতা। এতে কোনো কোনো জেলে পরিবারে দুবেলা দুমুঠো ভাতও জুটছে না। আমার গরিব হিসাবে করে না দাদা, আমরা আর কি করবো, আমার তাই না কিছু। দেখা গেছে আমরা পুরো অসহায় আছি। কিছু কিছু মানুষ আছে দেখা গেছে 3 বেলা ঠিকঠাক মতো খায়। এই যে আমরা অসহায় এলাকা, আমাদের গরিব এলাকার আমরা লোকজন আছি, আমাদের কোনো তথ্য তালাশ কোনো লোকই নিতেছে না। জেলেদের ঘামে ভেজা শ্রমে ভোলার অর্থনৈতিক চাকা সচল থাকলেও এখন সেই জেলেদের এমন দুর্দিনে পাশে নেই কেউ।